হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস সিলভিয়া ফ্রম সিলভিয়াস কালিনারি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার একটি গরুর মাংসের কালিয়া রান্না। এখন কুরবানি ঈদের সময় সবার বাসায় কম বেশি গরুর মাংস আছে। চলুন তাহলে আমরা আমাদের রান্না স্টার্ট করি গরুর মাংসের কালিয়া। এখানে 2.5 পাউন্ডের মতো গরুর মাংস আছে, যেটিকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এই মাংসগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, 1 চামচ হলুদ, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 7-8টা লবঙ্গ, 5-6টা গোলমরিচ, 2টা তেজপাতা, 7-8টা এলাচ, 7-8টা দারচিনি এবং অর্ধেকটা জয়ফল এবং জয়ত্রী আমি গুঁড়া করে এখানে নিয়েছি। এটা 1 চামচের মতো। আরও অ্যাড করেছি 5-6টার মতো কাবাব চিনি। এখন আমি এই সব মশলাগুলো একসাথে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন করে আদা বাটা, রসুন বাটা এবং 1 কাপের মতো পেঁয়াজ বাটা। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 টেবিল স্পুন সল্ট ব্যবহার করছি, পরে দরকার হলে আবার দিয়ে দিব। এখন মাংসগুলোর সাথে আমি মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিব, যেন প্রতিটা মাংসের টুকরা টুকরা মশলাগুলো ঢুকে যায়। মশলাগুলো আমার খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি এই মাংসগুলোকে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। এখানে একটি পরিষ্কার পাত্রে আমি 1/3 কাপ ভেজিটেবল অয়েল নিয়ে নিয়েছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সল্ট অ্যান্ড 1 টেবিল স্পুন সুগার। এখন চিনিগুলোকে আমি লো হিটে একটু ক্যারামেল করে ফেলব। ক্যারামেলটা হয়ে আসলে আমি এর মধ্যে 8টা আলু, যেটা আমি টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুটা আমি মৃদু আঁচে খুব ভালোভাবে ভেজে নেব, যাতে করে আলুর 1/3 সিদ্ধ হয়ে যায় এবং বাকি অংশ যখন মাংসের সাথে দিব তখন সেটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আলুগুলা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবং 1/3 সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি একটি পাত্রে তুলে দিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে যে অবশিষ্ট তেল ছিল, সেই তেলের মধ্যে আমি আমার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে এভাবে তেলের সাথে মিক্স করে আমি এটাকে ঢেকে রান্না করব এবং ফিরে আসব 10 থেকে 15 মিনিট পরে। 15 মিনিট পরে ফিরে আসলাম। মাংসগুলোকে একটু আমি নাড়াচাড়া দিয়ে আবার এটাকে ঢেকে রান্না করব আরও 15 মিনিটের জন্য। আরও 15 মিনিট পর ফিরে আসলাম। মাংসটা থেকে অনেক পানি বের হয়েছে। আমি কিন্তু মাংসতে এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। মাংসটাকে নাড়া দিয়ে আমি আবার ঢেকে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য।
আবার 15 মিনিট পরে ফিরে আসলাম। মাংসগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দিচ্ছি আরও 15 মিনিটের জন্য। মাংসের পানিগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। মাংসগুলোকে আমি এখন খুব ভালো করে ভুনা করে নিব বা কষিয়ে নিব। মাংস খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা আলু। আলুর সাথেও মাংসগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। পানিটা ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো বেরেস্তা। আরও 15 মিনিট পরে ফিরে আসলাম এবং নাড়াচাড়া দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব। রান্নাটা আমার অলমোস্ট হয়ে এসেছে এবং মাংসটা এরকম মাখা মাখা হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি আরেকটু বেরেস্তা। রেডি হয়ে গেল আমার গরুর মাংসের কালিয়া। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে। আপনারা যদি আমার এই রেসিপিটা লাইক করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না। তাতে করে আপনারা আমার নেক্সট রান্নার ভিডিওগুলো দেখতে পারবেন। সবাই তাহলে ভালো থাকবেন। আবার আমি সিলভিয়া ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। বাই বাই।